ভাইজান, কথাবার্তা বলতে একটু হুঁশ জ্ঞানে বলেন, একটু ভেবে চিন্তে কথা বলেন। কারণ মানুষ এখন অনেক আপডেট, আধুনিক যুগের মানুষ তো। আপনি কিছু একটা বললে তারা এখন নেটে সার্চ করে যে এটা সত্যটা কতটুকু। লিখতে পারুক না পারুক, ওই যে গুগল সার্চে যাইয়া ভয়েসে বলে যে আমার ওটা চাই। আপনি মুদ্রার এই ফিট আর উলফিট বলতেছেন, কিসের সাথে কি মিলাইতেছেন? কোথায় দুর্গা পূজা, কোথায় আমার ইসলামের ধর্মের ভিতরে রমজান মাস? আপনি এই দুইটাকে কিভাবে একসাথ করেন? এই তামাম পৃথিবীর সব কিছু যদি আপনি বেদুইনদের সব কিছু যদি একসাথ করে আমার রমজান মাসে একটা রোজার সাথে আপনি তুলনা করতে তো জীবনও পারবেন না। রমজানের সাথে অন্য কিছু তুলনা হয় না। আপনি এটাকে মুদ্রার সাথেও কিভাবে তুলনা করেন? বেদুইনে, বিধর্মী কখনো মুসলমানদের আপন হয় না, আর হতে পারেও না। আমরা গ্রাম বাংলা একটা কথা আছে, হিন্দুদের বগল তলে ইট একটা থাকে। আপনি যতই তাদের সাথে কথা বলেন, তারা সুযোগ বুঝে আপনাকে সবল মারবেই। তো ভাই, কথাবার্তা বলতে একটু হুঁশ জ্ঞানে বলেন। আপনি মনে করেন না আপনার একটা সার্টিফিকেট আছে, আপনি অমুক দলের একজন বিশিষ্ট আমির। ভাই, আমার হাদিস কোরআন নিয়ে আপনি অতিরিক্ত কোনো কথা বলেন না। ওই হাসরের ময়দানে ওই ব্যক্তির সর্বপ্রথম জিহ্বা কাটা হবে যে ব্যক্তি মানুষদেরকে উপদেশ দিত কিন্তু সে আমল করতো না। সর্বপ্রথম তার বিচার হবে। এমন কিছু বলেন না যেটা আপনার মুসলমানের নাম থেকে কর্তন হয়। আমার রাসূলের মুখের বাণীকে আপনি অন্যভাবে উপস্থাপন করতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তখন বলে দিয়েছেন যে আমার মুখ থেকে যেটা বাইর হয় সেটা হচ্ছে হাদিস। আমার মুখ থেকে যেটা বাইর হয় নাই ওটা যদি তোমরা প্রচার করো তাহলে তোমরা অমুসলিম। হাদিসগুলো একটু পড়ে দেখেন। বিদায় হজ্জের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি বলছেন, কি কি করতে বলছেন, কি কি করতে নিষেধ করছেন, সেগুলো একটু পড়ে আসেন।